নয়, তুমি কোন অবস্থায় মৃত্যুবরণ করলা এটাই সবচেয়ে বড় বিষয়। চু আহাঙ্গে রপ্তান কুনদ জানে পাক চেবর তখতে মর্দান চেবর রুয়ে খাক। হে বন্ধু, হে মুসলিম, হে মুসলমান, আমার প্রিয় ভাইরা, যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, পবিত্র আত্মাটা বের হয়ে যাবে, তখন কি আপনি ওই 10 তলা বিল্ডিং এর এসির উপরে আপনার প্রাণ চলে যাচ্ছে? না, নরমাল মাটির বিছানায় আপনার রূহ বের হচ্ছে। বলে যেখানেই বের হোক না কেন সেটাই আপনার জন্য বরাবর সমান। আর ঈমান থাকে তো কামিয়াব হবে, ঈমান না থাকলে তো শেষ। অর্থ সম্পদ, টাকা পয়সা, আরামায়েশ আসার পরে এমন হয়ে গেছে, রব কি জিনিস, এই রবকেই আমরা চিনি না। কি ভাই বলে না, সুখে থাকলে ভূতে কিলায়। যখনই অসুস্থ হয়, কোনো পেরেশানিতে হয়, তখন হয়তো বা কারো কাছে দোয়া চায়, নাই মসজিদে এসে কান্নাকাটা করে দোয়া মুনাজাত করে। আর যখন সুখুল্লাগুর পেয়ে যায়, অট্টলিকার গাড়ি বাড়ি মালিক হয়ে যায়, তখন আর রব কি জিনিস, রব এর কুদরতে ভাই সেজদা করতে ওই সময় আর মনে চায় না। নবী কি বলছেন? তা পাহাড় পরিমাণ স্বর্ণ নবীকে দিয়ে দেওয়া হবে। এই প্রস্তাব দেওয়ার পরে নবীজি এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছেন। বলছেন, আমি একদিন খেয়ে থাকবো, আর একদিন না খেয়ে থাকবো। যেদিন না খেয়ে থাকি সেদিন আপনার কাছে দোয়া করব, কান্নাকাটা করব, মুনাজাত করব, আপনার কাছে চাইবো, আপনার সাথে একটা সম্পর্ক তৈরি করব। সুবহানাল্লাহ। আর যেদিন আমাকে খাওয়াবেন, আমি খাবো, ওই দিন আলহামদুলিল্লাহ লাকাল হামদু কুল্লু ওয়া লাকাশ শুকরু কুল্লু, ওই দিন আপনার প্রশংসা করব। ওই দিন আর আপনার রহমতের চাদরে বসে আপনার হামদ, আপনার প্রশংসা, আপনার কৃতজ্ঞতা জানাই। সুবহানাল্লাহ। এই যে ছিল সাহাবায়ে কেরামের জীবন। আজকে আমরা দুনিয়া লইয়া ব্যস্ত। দুনিয়া দেখেন, দুনিয়া খোদার কাছে কত দামি দেখেন। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, قال النبي صلى الله عليه وسلم مر بجد أسك ميت فقال أيكم يحب أن هذا له بدرهم فقالوا ما نحب أنه لنا بشيء قال فوالله الدنيا أهون على الله من هذا عليكم أو كما قال عليه الصلاة والسلام। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাররা বিজাদিন আসাক্কা মাইয়িতিন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোথাও যাচ্ছিলাম। যাওয়ার পরে রাস্তার মধ্যে একটা মৃত ছোট ছাগলের ছানা, সেটা মরে পড়ে আছে। নবীজি আমাদেরকে জিজ্ঞাসা করলেন, ফাকালা আইয়ুকুম ইউহিব্বু আন্না হাযা লাহু বিদিরহামিন, ও সাহাবীরা, তোমাদের মধ্যে কেউ কি এই মৃত ছোট ছাগলের ছানাটা 1 দিরহামের বিনিময় এটা কি কেউ খরিদ করতে চায়? একে ছিল ছোট, আবার হলো মৃত। মুহাদ্দিসিনে কেরাম বলেন আবার ছিল কান কাটা। কতগুলো দোষ। নবীজি বলতেছেন, ফাকালা আইয়ুকুম ইউহিব্বু আন্না হাযা লাহু বিদিরহামিন, তোমাদের মধ্যে কেউ কি কোনো কিছুর বিনিময়, 1 দিরহামের কথা বলে নাই, কোনো কিছুর বিনিময় এই মৃত ছোট ছাগলের ছানাটা কেউ কি খরিদ করবে? সাহাবায়ে কেরাম বলতেছেন, ক্বালু মা নুহিব্বু লানা আন্নাহু বিশাইইন ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে কেউ এই মৃত ছোট ছাগলের ছানাটা কেউ খরিদ করতে পছন্দ করে না। নবীজি বলতে তাই? হ্যাঁ। আল্লাহর হাবিব বলতেছেন হাদিসের মধ্যে, ক্বালা ফাওয়াল্লাহি দুনিয়া, আল্লাহর কসম করে বলতেছি, ক্বালা ফাওয়াল্লাহি দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন হাদা আলাইকুম, আল্লাহর কসম সাহাবীরা, তোমাদের কাছে এই মৃত ছোট ছাগলের ছানাটা যত নগণ্য, তুচ্ছ, তাচ্ছিল্য, বলে আমার রবের কাছে এই দুনিয়া তার চাইতে আরো তুচ্ছ, তাচ্ছিল্য, আরো নগণ্য। বলেন দুনিয়ার জন্য আমরা পাগল? দুনিয়ার জন্য হাত্তা যুরতুমুল মাকাবির হাত্তা ইয়াতিয়াকুমুল মাউত, মৃত্যু পর্যন্ত ধন সম্পদের একটা প্রাচুর্যের মধ্যে প্রতিযোগিতায় আমরা পরস্পর লিপ্ত। আর এই দুনিয়ার কথা বলতেছে আল্লাহ। দুনিয়া আল্লাহ তাআলার কাছে কত নগণ্য, কত তুচ্ছ, তাচ্ছিল্য।
আমরা তো মনে করতেছি যে দুনিয়া পায়ে গেছি, তো সব পায়ে গেছি। আল্লাহ তাআলা বলতেছেন, বলে সব তবুক আসমান জমিনের তুমি সব কিছু পায়ে গেছো, তোমার রবকে তুমি পাও নাই। আমি রব্বের কসম করে বলতেছি, তুমি দুনিয়ার কোনো কিছু তুমি পাও নাই। দুনিয়ার সব পেয়ে গেছো, মহান রবরে পাও নাই। তুমি কিছু পাইছো? তুমি কোনো কিছু পাও নাই। দুনিয়ার কোনো কিছু তুমি পাও নাই, তোমার রবকে পেয়ে গেছো, বলে তুমি সব পেয়ে গেছো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেন, মাল ফাকর আখশা আলাইকুম, আমি দরিদ্রতার কারণে তোমাদের উপর ভয় করি না। মাল ফাকর আখশা আলাইকুম, দরিদ্রতার কারণে, দরিদ্রতার জন্য আমি তোমাদের উপর ভয় করি না। ওয়ালাকিন আখশা আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া, আমি তোমাদের উপর ভয় করতেছি যে দুনিয়া তোমাদের উপর ছড়িয়ে পড়ে কিনা, দুনিয়া তোমাদের উপর চেপে বসে কিনা। যারা গরিব, যারা এতিম অসহায়, বলে এই সকল মানুষদের গুনাহ করার কোনো সুযোগ নাই, কোনো অপশন নাই। হ্যাঁ, বলে যাদের বাবার অঢেলে টাকা পয়সা, হালাল হারামের কোনো পার্থক্য নাই, তমিজ নাই, বলে এই জাতীয় সন্তানেরাই নাইট ক্লাবে যাইতেছে, এরাই আজকে বিভিন্ন সিনেমায় আড্ডা দিতেছে, গুনাহ করতেছে। যে এতিম গরিব অসহায় দিন আনে দিন খায়, সে তো নিজেই খাইতে পারে না, সে গুনাহ কিভাবে করবে? মাল ফাকর আখশা আলাইকুম, দরিদ্রতার কারণে ভয় করি না। দরিদ্রতার কারণে মানুষ ঈমান হারাবে না, মানুষ হবে না, কিন্তু ধনাঢ্যতার কারণে, ধন সম্পদ অর্থ সম্পদের কারণে মানুষ ঈমান থেকে বেঈমান হয়ে যাবে। ঈমান থেকে মানুষ বেঈমান হয়ে যাবে। বলে তারপরে আমাদের দুনিয়ার ভিতরে আজকে আমরা ডুবে আছি, এখনো আমাদের চোখ খুলতেছে না। আমরা তো মনে করতেছি আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা, মানুষ মনে করে আমি যে সকল অর্থ সম্পদ টাকা পয়সাগুলো সঞ্চয় করতেছি, জমাইতেছি, এগুলো বারবার মানুষ জমা করে আর গণনা করে। আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা, আল্লাযী যে জামা জমা করে, মালান মাল অর্থ সম্পদ, ওয়া আদ্দাদা এবং গণনা করে। হ্যাঁ, শান্তিনগর ফ্ল্যাট, গুলশানে ফ্ল্যাট, হ্যাঁ, তারপরে কোথায় নারায়ণগঞ্জে ফ্ল্যাট, আরো কোন কোন জায়গায় খালি গণনা করে, টাকা পয়সা সব ব্যাংক বাস খালি হিসাব করে গণনা করে। আর কি করে? মনে করে কি ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, ইয়াহসাবু আন্না, বান্দা এগুলা সঞ্চয় করে গণনা করে হিসাব করে, ইয়াহসাবু আন্না, সে মনে করে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এটা মৃত্যু পর্যন্ত, এটা কিয়ামত পর্যন্ত তার কাছে থাকবে, থাকবে তার কাছে। এটা যত গাড়ি বাড়ি মালিক হন, আপনি মারা যাওয়ার পরে অটোমেটিক একটা স্কেল পড়ে যাবে না? এই সম্পত্তির আপনার, হ্যাঁ, এই সম্পত্তির আপনার ছেলে কতটুকু পাবে, মেয়ে কতটুকু পাবে, আপনার স্ত্রী কতটুকু পাবে, আপনার চাচা তারা আসাবা হিসাবে কে কতটুকু পাবে, একটা স্কেল অটোমেটিক পড়ে যাবে না? একটা সুতা, একটা কাফনের 3টা কাপড় ছাড়া, পুরুষ হলে 3টা, মেয়ে হলে 5টা, বলে কাফনের কাপড়গুলো ছাড়া, নেক আমল ছাড়া এই দুনিয়ার একটা সাধারণ মাজার বাইকটা যেটাকে বলা হয়, এটা নিয়ে যেতে কেউ পারে? এটাও গোসলের সময় যারা গোসল করায় কেটে দেয়, এটাও নেওয়ার সুযোগ নাই। তাহলে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, মানুষ মনে করে আল্লাযী জামা মালাহু আদ্দাদা, এগুলা কামাইতেছি, গণনা করতেছি, মনে হয় চিরকাল আমার কাছে থাকবে। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখছে, পারস্যের বাদশা কবি ফেরদাউন বড় চমৎকার ভাষায় বলতেছে, জাহাই বেরাদার নামানাত বকিস, দিলান্দার জাহা আফরি বন্দোবস্ত। পারস্যের কবি তার রাজ্যের মূল গেটের মধ্যে এই কবিতার 3টা লাইন সেখানে লেখা আছে। গুলিস্তা যখন পড়াইতাম, ওই গুলিস্তা যখন পড়াইতাম তখনই ভালো ভালো শেরগুলা পাইলে মুখস্থ করে নিতাম, মজা লাগতো। তো ফারস্যের কবি ফেরেদুন তার রাজ্যের মূল গেটের মধ্যে লেখা, জাহাই বেরাদার নামানাত বকিস, দিলান্দার জাহা আ ফরি বন্দোবস্ত। এ ভাই, দুনিয়ার ধন সম্পদের উপর ভরসা করিও না, তুমি তোমার রবের দিকে তোমার মনকে মনোনিবেশ করে দাও
এবং এটাকেই তুমি যথেষ্ট মনে করো। বলে কেন? মকুন্তা কি আবার মুলকে দুনিয়া ও পোষ। এরপরে কবি দ্বিতীয় লাইনে বলতেছে মকুন্তা কি আবার মুলকে দুনিয়া ও পোষ। কেননা তোমার মতো বহু রাজা বাদশাকে দুনিয়া প্রতিপালন করেছে। কে বেসিয়ারে কিস্তু তু পরওয়ার্দু কুস। কে বেসিয়ার মানে অধিক। কে বেসিয়ারে চু কুস তু পরওয়ার্দু কুস। বলে তোমার মতো বহু দুনিয়াদারকে বলে দুনিয়া প্রতিপালন করেছে, লালন পালন করেছে এবং তাদেরকে শেষ করে দিয়েছে। এখন এই পর্যন্ত বলে তাদের নাম নিশানাও নেওয়ার কেউ নাই। আমি আমার বাবারে চিনি, আমি আমার দাদারে দেখি নাই। দাদার সম্পত্তি বাপে ভোগ করছে, বাবার পরে আমি ভোগ করতেছি না। দাদারেও দেখি নাই, দাদিকেও দেখি নাই। তাহলে আমার দ্বারা আমি উদাহরণ দিই। তো দুনিয়া কবি ফেরদাউন যে বলেছে যে তোমার মতো বহু লোককে দুনিয়া প্রতিপালন করেছে, লালন পালন করেছে, আবার তাদেরকে শেষ করে দিয়েছে। বলে তাদের নাম নিশানা তো দূরের কথা, আজকে তাদের নাম কি সেটাও তারা জানে না। আমি আমার বাপের পরে দাদা, এরপর দাদার নাম আমি নিজেও জানি না। তাহলে দুনিয়া তাদেরকে প্রতিপালন করেছে না, দুনিয়া তাদেরকে দিয়েছে না, তারা শেষ। তাদের নাম নিশানা আজকে কোনো বাকি আছে? বাপ মারা গেলে 365 দিন পরে এরপরে আর বাবার কথাই মনে থাকে না। 365 দিন পর আবার ঘুরে আসলে আরে কালকে না বাবার মৃত্যুবার্ষিকী, এই হুজুর মৌলবীর খবর দে। হ্যাঁ, আল্লাহু আকবার। চু আহঙ্গে রফতান কুনদ জানে পাক, চু আহঙ্গে রফতান কুনদ জানে পাক, চেবর তখতে মর্দান চেবর রুয়ে খা। এ বন্ধু, যখন তোমার শরীর থেকে পবিত্র আত্মাটা বের হয়ে যাবে, যখন তোমার শরীর থেকে পবিত্র আত্মাটা বের হয়ে যাবে, তখন তোমার মৃত্যু ওই গাড়ি বাড়ির অট্টালিকায় হইল না সাধারণ মাটির বিছানায় হইল, এটা দেখার বিষয় নয়। তুমি কোন অবস্থায় মৃত্যুবরণ করলা, এটাই সবচেয়ে বড় বিষয়। চু আহাঙ্গে রপ্তান কুনদ জানে পাক, চেবর তখতে মর্দান চেবর রুয়ে খা। হে বন্ধু, হে মুসলিম, হে মুসলমান, আমার প্রিয় ভাইরা, যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, পবিত্র আত্মাটা বের হয়ে যাবে, তখন কি আপনি ওই 10 তলা বিল্ডিং এর এসির উপরে আপনার প্রাণ চলে যাচ্ছে? না, নরমাল মাটির বিছানায় আপনার রূহ বের হচ্ছে। বলে যেখানেই বের হোক না কেন সেটাই আপনার জন্য বরাবর সমান। আর ঈমান থাকে তো কামিয়াব হবে, ঈমান না থাকলে তো শেষ। আহা, তো জন্য বলতেছিলাম দোস্ত বুজুর্গ, আজকের আলোচ্য বিষয় ছিল দুনিয়ার লোভ, দুনিয়ার লোভ, দুনিয়ার ভালোবাসা। বলে দুনিয়া আমাদের ভিতরে ঢুকে গেছে। হিমসের গভর্নর হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হিমসের গভর্নর বানায় পাঠাইছিল। বলছিল তোমাদের হিমসের একটা গরিবদের লিস্ট দাও, তাদেরকে কিছু আমরা হাদিয়া দিব। বলে হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 জনের একটা লিস্ট ধরাইয়া দিছে গরিবদের। কতজন? 100 জন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লিস্টটা নিচে পাওয়ার পরে বলে এতগুলো নাম, বলে ওই দরিদ্রদের নাম, ওই দরিদ্র 100 জন লিস্টের তালিকায় যার নামটা সর্বপ্রথম ছিল তার নাম হলো হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হিমসের গভর্নর ছিলেন। সুবহানাল্লাহ। সাঈদ বলতেছেন ওমর রাদিয়াল্লাহু আনহু দেখা বলে তোমাদের আমিরও কি ফকির? আমিরুনা ফকিরুনা? হ্যাঁ। বলে আমিরুনা আফকরুনা? হ্যাঁ, আমাদের আমিরও ফকির। বলে কি বলো, তোমাদের আমিরও ফকির? বলে হ্যাঁ, আমাদের আমিরও ফকির। বলে তুমি এখানে থাকো। বলে এখানে থাকতে থাকতে হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 আশরাফি দিরহামের একটা থলির ভিতরে ঢুকায়া পাঠাই দিছে হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। বলে পাঠাইয়া দাও। সাঈদ ইবনে আমিরের কাছে একটা পত্র, ওমর ইবনে খাত্তাবের পক্ষ থেকে হাদিয়া। সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে প্রবেশ করবেন,
এমন সময় দূত হযরত ওমরের দূত গেছে, যাওয়ার পরে বলতেছে, ভাই কি খবর? বলে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবের পক্ষ থেকে আপনার কাছে চিঠি পেয়া দেখে যে এটার মধ্যে 1000 দিনার। ইনি বলতেছেন ইন্না লিল্লাহ। এই জিনিসটা পাওয়ার পরে কেউ হাদিয়া পাইলে কি ইন্না লিল্লাহ বলে না আলহামদুলিল্লাহ বলে? বিপদের সময় না মানে ইন্নালে, মানুষ মরলে দুঃসংবাদ শুনে ইন্না লিল্লাহ। ঘর থেকে স্ত্রী বের হয়ে আসছে, হিমসের গভর্নর সাইদ ইবনে আমেরের স্ত্রী বের হয়ে আসছে, কুতিলাম বলতেছে, হাল কুতিলাম মুসলিমুনা, বলতেছে কি হয়েছে? এমন একটা আওয়াজ করলেন, দুঃখের সংবাদ শুনে ইন্না লিল্লাহ পড়লেন। বলে সমস্ত মুসলমান কি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে? বিবি জিজ্ঞাসা করতেছে স্বামীরে, বলে বিবি না না, সমস্ত মুসলমান যুদ্ধে শহীদ হয় নাই। বলে হাল কুতিলা ওমর, বলে ওমরকে কি শহীদ করা হয়েছে? বলেন না, ওমরকেও শহীদ করা হয় নাই। তাহলে কি হয়েছে বলেন? বলে ব্যাপারটা এর চাইতে আরো মারাত্মক। বলে এর চাইতে আবার মারাত্মক কি? সমস্ত মুসলমান যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করে নাই, হযরত ওমরকেও শাহাদাত বরণ করানো হয় নাই। বলে এর চাইতে আর কি হতে পারে? বলে উদখিলা আলা দুনিয়া, বিবি আমার ঘরে দুনিয়া প্রবেশ করেছে, বিবি আমার ঘরে দুনিয়া প্রবেশ করেছে আমার আখিরাতকে বরবাদ করে দেওয়ার জন্য। বিবি হাল তুইনি আলা যালিক, বিবি বলো আমাকে তুমি এই ব্যাপারে সাহায্য করবা? বলে হ্যাঁ অবশ্যই সাহায্য করব। বলে আমি ঘরে ঢোকার আগে এই থলির ভিতরে 1000 দিরহাম আছে। বলে হিমসের যত গরিব অসহায় আছে লিস্টের তালিকার মধ্যে, তাদের মাঝে আমি সাইদ ইবনে আমের আল জুমাহি ঘরে প্রবেশের আগে এই 1000 দিরহাম বন্টন করে দিয়ে দাও। এই ছিল আমির, এই ছিল গভর্নর। চিন্তা করছেন? উদখিলা আলা দুনিয়া হালাকা আলাল আখিরা, আমার ভিতরে দুনিয়া ঢুকছে, দুনিয়া আমার ঘরে দুনিয়া ঢুকতেছে। বিবি আমি ঘরে ঢোকার আগে দুনিয়া ঘর থেকে বাড়ি করে দাও, দান সদ্গা করে গরিব মিসকিন করে দান করে শেষ করে দাও, যাতে আমাকে আমার আখিরাত বরবাদ না করে দেয়। এই ছিল সাহাবাই কেরামের জীবন। আর বলেন আজকে সেই মানুষ, তারাও ছিল মানুষ, আমরাও ছিলাম মানুষ। বলে না আছে নবীর সাহাবীর সিফত, না আছে নবীর গভর্নরের সিফত, না আছে বলে খলিফাদের সিফত, না আছে নবীওয়ালার সিফত, না আছে মুসলমানের সিফত, না আছে ইমানদারের সিফত। আছে শুধু ইহুদি খ্রিস্টান বেঈমানদের কৃষ্টি কালচার শুধু আমাদের মধ্যে আছে। কাকে মারবো, কাকে ধরবো, কারটা খাবো, কিভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করে নিব, কিভাবে মানুষের সম্পদ গ্রাস করতে পারবো, বলে সেই চিন্তা, সেই চেতনা, সেই লালসায়, সেই দুনিয়ার লোভে আজকে আমরা বলে মগ্ন হয়ে আছি। আল্লাহ বলেন বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা তো দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিচ্ছ। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, ওয়াল আখিরা, অথচ আখিরাত হলো তোমাদের জন্য উত্তম এবং চিরস্থায়ী। তোমরা তো বলে এই দুনিয়ার জন্য তোমরা ব্যতিব্যস্ত হয়ে দুনিয়ার জন্য জীবনটাকে শেষ করে দিচ্ছ, কিন্তু আখিরাত তোমাদের জন্য উত্তম এবং চিরস্থায়ী আর ক্ষণস্থায়ী দুনিয়া। ডান কানে আজান, বাম কানে একামত। আজানের পরে একামত দিতে কয় সেকেন্ড সময় লাগে? 20-30 সেকেন্ড সময়। বলে এটা হলো এই দুনিয়ার জীবন। এই দুনিয়ার জীবনের জন্য আজকে আমরা এত কিছু করতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে বলে দুনিয়া কামাবো। প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যে তার প্রয়োজনের তুলনায় অতিরিক্ত আশা করে না। গাড়ি একটা হলেই চলে, পরিবারে 5 জনের 5টা গাড়ি লাগে, বাড়ি একটা হলে চলে, এরপরে আরো বাড়ি কয়েকটা করা লাগে। যেই টাকা আছে এই টাকা তো আপনি নিজে খাইবেন, পোলাবেন, খাইব, আপনার চিন্তা আপনি করেন। পরবর্তী জেনারেশন ওর দিকে কি আছে ওটাও বোঝে। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, আল্লাহ বলছে দরিদ্রতার কারণে তোমার সন্তানদেরকে হত্যা করো না। আমি তাদেরকে রিজিক দেই, তোমাদেরকে রিজিক দেই। তাফসীর করার সময় নাই, শুধু বলতেছে। আল্লাহ বলছে নিজের কথা আগে বলে নাই, স্বামী স্ত্রীর কথা বলে নাই, মা বাবার কথা বলে নাই, আগে বলছে সন্তানের কথা। বলে তাদেরকেও রিজিক দেই, তোমাদেরকেও রিজিক দিব, কেন দরিদ্রতার ভয়ে তাদেরকে হত্যা করো?
এই জন্য প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যে তার প্রয়োজনের তুলনায় অতিরিক্ত আশা করেন, অতিরিক্ত চাহিদা থাকে না। এই জন্য ভাই দুনিয়া চাবো, দুনিয়া কামাবো, কিন্তু আমার দুনিয়া যেন আমার আখিরাতকে বরবাদ না করে দেয়। মান আহাব্বা দুনিয়া হুয়া দাররুবি আখিরাতিহি, যে ব্যক্তি দুনিয়াকে মুহাব্বত করলো, ভালোবাসলো, সে তার আখিরাতকে বরবাদ করে দিল। আল্লাহ তাআলা আমাদের দুনিয়া আখিরাত উভয় জাহানের রব আমাদেরকে কামিয়াবি দান করুন।